দেখো, কমপ্লেক্স নাম্বার আমাদের 26 পর্যন্ত হয়ে গেছিল। 27 থেকে আমাদের শুরু করতে হবে। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে 27, বলছে কোনটা সঠিক, বলে 4টে অপশান দিয়ে দিয়েছে। সেই 4টে অপশান আমাদেরকে পরপর করে দেখতে হবে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন অপশানটা হবে। কোন অপশানটা হবে লক্ষ্য করো, সিট দাগের একটা অপশান আছে। এটা কিন্তু একটা ফর্মুলাই ছিল, ঠিক আছে? ফর্মুলাটা এরকম ছিল, 1 মিনিট, নোট ওয়ানটা খুলে নিতে হবে। ডেস্কটপ মোড করে নিই। ওকে, যাই হোক, এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে সি। সির অ্যান্সার 1+ω+ω² এটা একটা প্রপার্টি ছিল কিউব রুট অফ ইউনিটির, যে 1+ω+ω²=0। তাহলে এখান থেকে অপশান এলো সিটা। নেক্সট, পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক পেজ নাম্বার 2। আচ্ছা, পরের অঙ্কটা একটু দেখো কি বলেছে। ওমেগার ভ্যালু দিয়ে আছে, তাহলে ω² কত হবে? তো যাদের মুখস্থ আছে তারা ω² ডাইরেক্ট বসিয়ে দেবে, কারণ আমার মানে কিউব রুট অফ ইউনিটি যেটা ছিল, মানে 1-এর ঘনমূল। তো 1 মিনিট, একের যে ঘনমূল ছিল সেটা হলো 3টে, একটা বাস্তব 1, একটা ছিল ওমেগা, একটা ω²। এক্ষেত্রে ওমেগার মান ছিল -1 +√3i/2, আর ω² মান ছিল -1 -√3i/2। সেক্ষেত্রে আমাদের যে অপশানগুলো আছে, অপশানের মধ্যে ডির অ্যান্সারটা অপশানের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে ডি। এছাড়া যদি কারোর এটা মনে না থাকে, সেক্ষেত্রে ওমেগার মান -1 +√3i/2 আছে। তাহলে এখান থেকে ω² তোমরা বের করে নিতে পারো। কি করে? না, দুদিকে হোল স্কোয়ার করে দিতে পারো। স্কোয়ার করলে দেখবে ওই একই মান আসবে, -1 -√3i/2। ঠিক আছে? তাহলে নেক্সট, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটা যেটা রয়েছে সেটা হলো পেজ 3। একের অবাস্তব ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ω242 কত হয়? দেখো, আমরা একটা ফর্মুলা জানি, প্রপার্টি জানি, ω³ হলো 1। সেক্ষেত্রে ω242, এটাকে এরকম লেখা যায় ω³ 80 × ω²। তাহলে এটাখানে ω³ মানে 1, 1-এর পাওয়ার যাই দাও না কেন 1 × ω² হলো ω²। তাহলে এখান থেকে অপশান হলো
সি, সির অপশনটা কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপরে আছে 30 অঙ্কটা। দেখো এটা খুব সহজ অঙ্ক। তো আমরা বলেই দিয়েছিলাম প্রপার্টি কি হবে। একটা হলো i ইকুয়াল টু √(-1) i স্কোয়ার ইকুয়াল টু হলো -1, আর i এর কিউব মানে -i ছিল, i⁴ ইকুয়াল টু 1। এটা যদি আমরা ওই সমীকরণে মানে ওই রাশিটিতে বসাই, 1 প্লাস i প্লাস i স্কোয়ার i কিউব i⁴, এটা হয়ে গেল 1 প্লাস i স্কোয়ার মানে -1, i এর কিউব মানে -i 4 মানে 1। দেখো এখানে সব কাটাকাটি হয়ে উত্তর এলো 1। তাহলে এখানে অপশন বিটা কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা 31-এ যাব। দেখো ঠিক আছে, আশা করছি সবাইয়ের হয়ে গেছে। এবারে চলে গেলাম 31 ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যে অঙ্কটা আছে সেটা আগে দেখতে হবে যে কি আছে। ঠিক আছে, a প্লাস ib ইন্টু সি প্লাস আইডি বিশুদ্ধ, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। ঠিক আছে, বিশুদ্ধ বাস্তব কখন হয়? ধরো z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ধরো একটা জটিল রাশি, বিশুদ্ধ বাস্তব যদি হয় সেক্ষেত্রে ইমাজিনারি পার্টটা 0 হবে। ইমাজিনারি পার্ট কোনটা? না আয়ের সঙ্গে যেটা থাকে মানে ওয়াই, তাহলে ওয়াইটাকে 0 হতে হবে। ঠিক আছে, তো যাই হোক শুরু করলাম অঙ্কটা। এখানে এটাকে আমি আপাতত জেড ধরে নিলাম, a প্লাস আই বি সি প্লাস আইডি গুণ করলে হচ্ছে এ সি এ ডি আই বি সি আই বি ডি আই স্কোয়ার মানে -1, তাহলে এ সি মাইনাস বিডি প্লাস আই কমন নিলে এডি প্লাস বিসি। তাহলে এখানে আমাদের রিয়েল পার্ট কোনটা? এই যে পার্টটা, এটা হলো রিয়েল পার্ট, এই পার্টটা হলো ইমাজিনারি পার্ট। আমাদের বিশুদ্ধ বাস্তব যদি হয়, বিশুদ্ধ বাস্তব যদি হয় তাহলে ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে। তার মানে ইমাজিনারি পার্ট মানে এখানে এডি প্লাস বিসি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে নিজেরাই বুঝতে পারছো, ডির অপশনটা উত্তর হবে। করে নাও তাড়াতাড়ি, আশা করছি হয়ে যাবে। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটাও কিন্তু একই টাইপের অঙ্ক। ঠিক আছে, একটু ভালো করে পড়ো, পড়লেই বুঝতে পেরে যাবে। অঙ্কটা রয়েছে যেটা, সেটা একটু বলি যে কি রয়েছে। অঙ্কটা এটাই রয়েছে, এত বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হল। এই বিশুদ্ধ কাল্পনিক ব্যাপারটা একটু মনে করিয়ে দিই। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা যদি বিশুদ্ধ কাল্পনিক হয় তাহলে এর রিয়েল পার্টটা, বিশুদ্ধ কাল্পনিক হলে এর রিয়েল পার্ট
0 হয়ে যাবে, মানে এক্ষেত্রে x এর মানটা 0 হয়ে যায়। তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি। z ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস ib অ্যান্ড x মাইনাস i y। তাহলে এটাকে আমি যদি গুণ করি ax ay i bxi by i স্কোয়ার, i স্কোয়ার মানে -1, তাহলে ওটা -1 বসালে প্লাস by হয়ে যাবে। আর এখান থেকে i কমন নিলে bx মাইনাস ay হয়ে গেল। এবারে এইটাকে বলা হবে রিয়েল পার্ট আর এটাকে বলা হবে ইমাজিনারি পার্ট। তাহলে বিশুদ্ধ কাল্পনিক মানে এখানে লিখো বিশুদ্ধ কাল্পনিক হলে রিয়েল পার্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে রিয়েল পার্ট 0 মানে ax প্লাস by ইকুয়াল টু 0। এবারে কোন অপশানটা হবে দেখে নাও, সম্ভবত অপশান এ। আচ্ছা, নেক্সট চলে যাব 33-তে আমরা চলে যাব। 33-তে যেটা বলেছে z ইকুয়াল টু যদি 1 হয় তাহলে তার অ্যামপ্লিটিউড কি হবে, শুরু করি। আচ্ছা, অ্যামপ্লিটিউড বলতে z ইকুয়াল টু 1 প্লাস কিছু নেই মানে i ইন্টু 0। তাহলে আমি ধরে নেবো যে লেট অ্যামপ্লিটিউড অফ z ইকুয়াল টু হলো থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে সূত্র কি ছিল, tan থিটা সমান y বাই x। এখানে y মানে হলো 0, x মানে 1। তাহলে এখান থেকে এলো tan থিটা ইকুয়াল টু 0। অ্যামপ্লিটিউডের মানটা -পাই থেকে +পাইয়ের মধ্যে হয়। তাহলে tan থিটা যদি 0 হয় তাহলে থিটার মান দুটো হতে পারে, একটা হলো 0 আর একটা হলো পাই। কিন্তু অপশানে যেটা আছে আমরা সেটাই উত্তর লিখব। ও অপশানে এখানে দুটোই আছে, তো দুটোর মধ্যে এখানে দুটোই অ্যান্সার হবে। অঙ্কটা একটু মানে অপশানগুলো ভুল আছে। ঠিক আছে, দুটোই উত্তর ঠিক আছে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় দুটো সেম অপশান হয়তো থাকবে না। ঠিক আছে, এখানে আমি দিয়ে ফেলেছি, অসুবিধা নেই। পরেরটায় চলে গেলাম। কন্ট্রোল জেড। আচ্ছা, এবারে যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো, মডিউলাস বের করতে বলেছে। ঠিক আছে, শুরু করি। জেড সহজ অঙ্ক, জেড ইকুয়াল টু 1 মাইনাস আই, এটা দেওয়া আছে √5 মাইনাস আই √3। ঠিক আছে, তো এর মডিউলাস বের করতে বলছে। তো মডিউলাস একটা ফর্মুলা ছিল, ধরো মড অফ জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা মুছে করতে হবে। যেটা বলতে চাইছিলাম আমি, যে একটা এরকম ফর্মুলা ছিল জেড ইকুয়াল টু z1 বাই z2 যদি হয় তাহলে মড অফ জেড মানে ওপরের মডিউলাস বাই নিচের মডিউলাস। সেক্ষেত্রে এক্ষেত্রে মড জেড যদি হয় তাহলে ওপরেরটা হবে 1 মাইনাস আই, নিচেরটা হবে √5 মাইনাস আই √3। আর মডিউলাসের ফর্মুলা আগে বলে দিয়েছিলাম, যখন আমরা ডেসক্রিপটিভ অঙ্ক করাই তখন এটা থিওরিতে বলে দেওয়া ছিল
জেড ইকুয়াল টু এক্স প্লাস আই হলে মডিউলাস হবে এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ওপরে এক্স মানে 1, ওয়াই মানে -1, কারণ আই এর সঙ্গে যেটা থাকে। দেখ এখানে 1 মাইনাস আই ওপরে আছে, তার মানে 1 প্লাস আই ইন্টু -1 আছে, আর নিচে আছে √5 মাইনাস আই √3, এটা মানে অরিজিনালি √5 প্লাস আই মাইনাস √3। তাহলে ওপরেরটা একটা এক্স, এটা ওয়াই, নিচেরটা হলো √5x মাইনাস √3 ওয়াই। তাহলে এটাকে করলে হবে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, নিচেরটা হবে √5 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস √3 হোল স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন দিলে সম্ভবত উত্তর আসবে 8, 4, 2, হাফ অ্যান্সার আসবে। আমি মুখে মুখে করে দিলাম, তোমরা একটু করে নেবে। তাহলে এটা অপশান সি, ঠিক আছে। তাড়াতাড়ি এটা করে নাও। 35-এর যে অঙ্কটা আছে ওটা দেখেই বলে দেওয়া যাবে যে কত উত্তর হবে, ঠিক আছে। ওটা আর করে দেখানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি তাহলে এগোলাম। তো এই অঙ্কটা একটু লক্ষ্য করো কি বলছে, যে জেড একটা বিশুদ্ধ জটিল সংখ্যা, তাহলে কোনটা সত্যি সেটা ওরা জানতে চেয়েছে। জেড একটা বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 0 হবে, এটা সত্যি। না জেড একটি বিশুদ্ধ, এটা ভুল আছে, এটা বাস্তব সংখ্যা হবে। ওই ফর্মটা আমাদের ওই সুতন্নিতে লেখা, তো সুতন্নিটা এখানে ঠিক ইনস্টল করা হয়নি ঠিক মতো। বাস্তব সংখ্যা হলে জেড বার ইকুয়াল টু 0 হবে, আর একটা কোনো জটিল রাশির এখানে এটা হবে বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হবে না, ঠিক আছে। এইটাই অ্যান্সার হবে, এইটা সিটটা। বাস্তবগুলো আমি একটু কারেকশন করে দিচ্ছি। ধরো এরটা কেন হবে না, ধরো জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা, তার মানে জেড ইকুয়াল টু আই ইন্টু এ। বিশুদ্ধ জটিল মানে রিয়াল পার্টটা 0 হবে, তাহলে এর জেড বার কত হবে, জেড বার হবে মাইনাস আই ইন্টু এ। তাহলে এদের বিয়োগফল কত হবে, জেড মাইনাস জেড বার। দেখো আই এ মাইনাস মাইনাস এ, তাহলে এটা 2ai, তাহলে এটা কিন্তু 0 হচ্ছে না। তাহলে প্রথম অপশানটা শিওর ভুল, ঠিক আছে। বির অপশানটা দেখে নাও কেন হবে না। জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, মানে রিয়েল পার্টটা আছে কিন্তু ইমাজিনারি পার্টটা 0। ধরো এটা দিল পি, জেড ইকুয়াল টু পি, এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা পি আই ইন্টু 0। তাহলে এখান থেকে জেড বার কত হবে, পি মাইনাস আই ইন্টু 0, তাই না। তাহলে এখান থেকে অরিজিনালি এটা সমান সমান পি হবে, এটা সমান সমান পি হবে, কারণ 0-র সঙ্গে যা গুণ করবে 0 হয়ে যাবে। এবারে জেড প্লাস জেড বার কত হবে, পি প্লাস পি 2p, তাহলে এটাও 0 হচ্ছে না, তাই না। তাহলে এবারে হলো ডিটা দেখি কেন হবে না। দুটো জটিল সংখ্যা z1 z2 বাস্তব হলে পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। z1 z2 দুটো বাস্তব সংখ্যা, ধর z1 ইকুয়াল টু ধরো a, ঠিক আছে, আর z2 সমান সমান ধরো b, তাহলে z1 প্লাস z2 এরাও তো বাস্তব, তাহলে এরা কি অনুবন্ধী হলো, অনুবন্ধী হলো না, ঠিক আছে। কিন্তু z1 ও z2 অনুবন্ধী নয়, তার মানে এই তিনটে কন্ডিশনই কিন্তু হবে না, মিথ্যে। তার মানে সত্যটা কোনটা হবে, সিটটা।
নেক্সট পরেরটায় চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওই বাস্তব বানানটা ম্যাক্সিমাম জায়গায় ভুল আছে, বাস্তব, এটা হবে, কারেকশন করে দিচ্ছি, বাস্তব, ঠিক আছে। বড় হলে ভালো হতো, ঠিক আছে। তো Z1 Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি, কনজুগেট কমপ্লেক্স। ধরো Z1 ইজ ইকুয়াল টু a প্লাস IB, তাহলে Z2 কত হবে, a মাইনাস IB। তাহলে এদের যোগফল বের করতে বলেছে, করে দেখো। Z1 প্লাস Z2 যোগ করলে 2a হবে, IB কেটে যাবে, তাহলে 2a কি, বিশুদ্ধ বাস্তব বা শুধু বাস্তব বলা যায়। তাহলে এরটা অ্যান্সার হবে অপশন এরটা, করে নাও, এটা ছোট্ট অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা 11 অঙ্কটায় যাব, ঠিক আছে। তো এরপরে যে অঙ্কটা রয়েছে, দেখো জেড এবং অন্য একটি জটিল সংখ্যার মডিউলাস একই, জেড আর অন্য একটা জটিল রাশি, তাহলে আমি একটাকে জেড ধরলাম, তাহলে অপরটাকে Z1 ধরলাম, দুজনেরই মডিউলাস বলেছে একই, তার মানে মড অফ জেড ইকুয়াল টু মড অফ Z1 ইকুয়াল টু আর। তাদের অ্যামপ্লিচিউড, পয়লয় হস্যই, অ্যামপ্লিচিউডের যোগফল বলেছে পাই, এটা বলছে অ্যামপ্লিচিউড অফ জেড প্লাস অ্যামপ্লিচিউড Z1 ইকুয়াল টু পাই, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি যে লেট অ্যামপ্লিচিউড অফ জেড হলো থিটা, তাহলে অ্যামপ্লিচিউড অফ Z1 কত হবে, পাই মাইনাস থিটা। এই যে এই সমীকরণে যদি বসিয়ে দিই, এই সমীকরণে বসালে কি পাবো, থিটা প্লাস অ্যামপ্লিচিউড অফ Z1 ইকুয়াল টু পাই, তাহলে অতএব অ্যামপ্লিচিউড অফ Z1 ইকুয়াল টু হবে পাই মাইনাস থিটা। এবার আমরা জেডটা তৈরি করব, জেড সমান সমান জেড এর মডিউলাস কত, আর জেড এর অ্যামপ্লিচিউড থিটা ধরা হয়েছে, তার মানে কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার জেড বার বের করব, আর Z1 বের করব। Z1টা কি, Z1 এর মডিউলাসও হলো আর Z1 এর অ্যামপ্লিচিউড হয়েছে এই যে এটা, এই যে বক্স করলাম, পাই মাইনাস থিটা, তাহলে কসের সঙ্গে পাই মাইনাস থিটা আর সাইনের সঙ্গে পাই মাইনাস থিটা। এবার পাই মানে 2 ইন্টু 90 কোন পাদে আছে, পাই মাইনাস মানে হলো দ্বিতীয় পাদে, দ্বিতীয় পদে কস নেগেটিভ আর জোড় সংখ্যা আছে বলে কস থিটা হলো, আর সাইন পাই মাইনাস থিটা এরও দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, জোড় সংখ্যা আছে বলে সাইনটা সাইন হয়ে গেল। তাহলে আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে এখানে চলে এলো কস থিটা মাইনাস আই সাইন থিটা। এবারে দেখো জেড ও জেড যদি আর কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, কোথায় গেল, যাই হোক, জেড ইকুয়াল টু আর এটা হয়, তাহলে জেড বার কত হবে, জেড বার হবে আর কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে দেখো এইটাই কিন্তু এসেছে, দেখো, তাহলে মাইনাস জেড বার,
তাহলে কোন অপশনটা উত্তর হবে? বির অপশনটা অ্যান্সার হবে। ঠিক আছে, এবারে চলে যাব তারপরের অঙ্কটা। আশা করি রেডি হয়ে গেছে। এক মিনিট। চলো 12টা দেখো। জেড একটি জটিল সংখ্যা হয় এমন যে জেড প্লাস জেড বারের মড আর জেড মাইনাস জেড বারের মড, তাহলে জেড এর সঞ্চার পদ বের করতে হবে। দেখা যাক কি আসে। তো এখান থেকে যেটা বলার, আমি ধরে নিচ্ছি যে লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখান থেকে হবে জেড প্লাস জেড বার, এটা যোগ করলে হবে 2x, আর জেড মাইনাস জেড বার এই দুটো বিয়োগ করলে হবে 2yi। ঠিক আছে, তাহলে এখানে 2x মানে হলো 2x প্লাস i ইন্টু 0, আর এটা হবে 0 প্লাস i ইন্টু 2i। এবার বলছে এদের দুজনের মডিউলাস সমান, জেড জেড বার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার। তাহলে এটার মডিউলাস মানে রুট ওভার 2x এর হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এটার মডিউলাস মানে 0 স্কোয়ার 2y এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এলো 4x স্কোয়ার 4y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখো দুটো সমীকরণ পাবো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দুটোই কিন্তু সরলরেখা, এটাও সরলরেখা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটাও স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে দুটো মানে এক জোড়া স্ট্রেট লাইন পাচ্ছি, তাহলে অপশন হবে সি। স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো এরকম দেখতে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। শুধু এক্স ওয়াই দিয়ে থাকা মানেই সেটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি কনস্ট্যান্ট টার্মটা না থাকে তাহলে মূল বিন্দু দিয়ে যাবে। তোমরা অসমীকরণের যখন গ্রাফ করেছিলে তখন নিশ্চয়ই দেখেছিলে। ঠিক আছে, তো যাই হোক আমরা পরের অঙ্কে যাব। চলে যাচ্ছি আমরা। দেখো এই অঙ্কটা দিয়েছে আর বলে দিই যে থিটা হলো π/4 থেকে π/2 মধ্যে আছে, তার মানে প্রথম পাদই আছে। আর্গুমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের শুরু করছি। z ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা cos থিটা মাইনাস i sin থিটা। এখন প্রশ্ন হলো ওপরেরটাকে ধরলাম z1, নিচেরটাকে ধরলাম z2। তাহলে এখান থেকে আর্গুমেন্ট অফ জেড যদি বের করি, তাহলে জেড এর মান অনুযায়ী আর্গুমেন্টও হবে z1/z2। আর্গুমেন্টের ভাগ মানে আর্গুমেন্টের বিয়োগফল, এটা কিন্তু সূত্রে আমি লিখিয়েছিলাম। আর্গুমেন্ট z1/z2 মানে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট টু z2। এবার z1 আর z2 এর আর্গুমেন্ট আলাদা করে বের করে নেব, নিয়ে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিচ্ছি লেট আর্গুমেন্ট অফ z1 হলো আলফা। তাহলে এখান থেকে tan আলফা হলো y/x, এখানে y মানে sin থিটা, x মানে cos থিটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম tan থিটা, তার মানে আলফার মান এলো থিটা, আর z2 মান cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে এক্ষেত্রে লেট আর্গুমেন্ট অফ z2
সমান বিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে ট্যান বিটা ওয়াই মানে কত মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এটা মাইনাস ট্যান থিটা আসবে, সেটাকে একটু যদি সাজিয়ে লেখা যায় ট্যান অফ মাইনাস থিটা। তার মানে এখান থেকে বিটা সমান পেলাম মাইনাস থিটা। এবার দেখেন আর্গুমেন্ট অফ জেড ওয়ান মানে আলফা, এটা মানে বিটা ধরেছে, তাহলে আলফার মান এসছে থিটা আর বিটার মান এসছে মাইনাস থিটা। তাহলে অ্যান্সার এলো 2 থিটা। তাহলে অপশান সিটা অ্যান্সার। ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু বুদ্ধির অঙ্ক। আচ্ছা, আশা করছি তোমাদের এটা হয়ে গেছে। যেহেতু ক্লাস রেকর্ডিং আছে তোমরা স্টপ করে দেখে নিতে পারো, ঠিক আছে? ওই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। নেক্সট চলে যাব 14 অঙ্কটা। বেশ ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। কি করা যেতে পারে দেখো, এখানে আর্গুমেন্ট অফ আই ওমেগা আর আর্গুমেন্ট অফ এটা দেওয়া। দেখো আমাদের একটা ফর্মুলা ছিল আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে এটা থাকলে এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমি পরের লাইন আর টুকছি না, একেবারে করে দিলাম আর্গুমেন্ট অফ আই ওমেগা ইন্টু আই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে এলো আর্গুমেন্ট অফ আই স্কোয়ার ওমেগা কিউব। তাহলে এখান থেকে এলো আর্গুমেন্ট অফ আই স্কোয়ার মানে মাইনাস ওমেগা কিউব মানে 1। তাহলে এটাকে যদি সুন্দর করে সাজানো যায়, ধরো -1 তার সঙ্গে আই ইন্টু 0 আছে, তার মানে এখানে এক্সটা হলো নেগেটিভ, এইখানে -1 আর 0তে আছে, এইখানে আছে। তাহলে আমি যদি এখান থেকে এটা করি, ধরো আমি আর্গুমেন্ট অফ -1টাকে থিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমার ট্যান থিটা সমান সমান এলো ওয়াই বাই এক্স, ওয়াই মানে 0, এক্স মানে মাইনাস। তাহলে এখান থেকে আমার পেয়ে গেলাম ট্যান থিটার মান 0। তাহলে ট্যান থিটার 0 হলে থিটার দুটো মান হয়, একটা পাই একটা 0। এখন 0টা কেন হবে না? যেহেতু এটা নেগেটিভ এক্স অক্ষের ওপরে আছে, দেখো এই যে ছবিতে এঁকেছি নেগেটিভ এক্স অক্ষ, তাই থিটার মান কিন্তু এখানে পাই হবে, 0 হবে না। এটা কিন্তু ভুল করার চান্স আছে সবাই, যদি এখানে অপশানে 0 দেয়নি। যদি কোনোভাবে এই অপশানে 0 দিত তাহলে 0টা কিন্তু উত্তর হতো না, যদিও থিটার মান এখানে দুটো আসতো। কিন্তু দেখো এখানে এই এক্স হলো -1, ওয়াই হলো 0, মানে এটা ঋণাত্মক এক্স অক্ষের ওপরে অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু ওটা পাই হবে, 0 হবে না। যদি এখানে অবস্থিত হতো, যেমন আমি একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি, সবুজ কালি, যদি এখানে কোথাও অবস্থিত হতো সেক্ষেত্রে 0, কিন্তু আমাদের এখন অবস্থিত কোথায় না নেগেটিভ ওয়াই অক্ষের ওপরে, আমি সেটা দেখাচ্ছি নীল কালি দিয়ে, আমাদের এইখানে অবস্থিত। এখানে অবস্থিত মানে নেগেটিভ দিকে অবস্থিত, মানে পাই উত্তর হবে, এটাই কিন্তু লজিক। তো যাই হোক, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? পরের অঙ্কে চলে এলাম। পরের অঙ্কের অঙ্কটা একটু ছোট করে দেওয়া আছে, দেখছি বড় করা যায় কি। হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। তো এই অঙ্কটা এসএনদের বইয়ে ছিল, আমি করিয়েও দিয়েছি। তোমরা অনেকেই হয়তো বলছো যে হ্যাঁ স্যার পারবো, ঠিকই আছে, পারারই কথা। যেমন এটা 1 প্লাস আই, এটা আমি আর করে দিচ্ছি না, যেহেতু আমরা অলরেডি এটা করিয়েছি। এটাকে করণী নিরসন করে দেবে, মানে 1 প্লাস আই, এটা নিচে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, এটা দিয়ে গুণ করলে ওপরে হবে 1 প্লাস আই এর হোল স্কোয়ার আর 1 মাইনাস আই। আমি আর ক্যালকুলেশন করছি না, তোমরা এটা ওপরে হোল স্কোয়ার ভাঙবে, আই স্কোয়ার জায়গায় -1 লিখবে, এইভাবে করে ক্যালকুলেশন করলে সম্ভবত এটা আই আসবে। এবার আমাদের ছিল কত 1 প্লাস আই,
1 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, আর ব্র্যাকেটের ভেতরেটা যদি আই হয় তাহলে এটা আই টু দি পাওয়ার এন। এবার এন এর মান এখানে মনে রাখবে 4 হলে আমরা কি জানি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, কিন্তু আই টু দি পাওয়ার শুধু 4 হলে 1 হয় না, 4 হলে, 8 হলে, 12 হলে, 16 হলে ইত্যাদি 4-এর যত গুণিতক মান আছে সব কটাতে কিন্তু আই টু দি পাওয়ার ওই পাওয়ার ইকুয়াল টু 1। যেমন আই টু দি পাওয়ার 4 1, তাহলে আই টু দি পাওয়ার 8ও তো 1 হবে। কেন হবে? এটাকে লেখা যায় আই টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। আই টু দি পাওয়ার 4 যদি 1 হয় তাহলে এটা 1। ধরো আই টু দি পাওয়ার 12, কেন 12 1 হবে? আই টু দি পাওয়ার 4 তার হোল কিউব, আই টু দি 4 মানে 1 তার কিউব ইকুয়াল টু 1। এরকম আই টু দি পাওয়ার 16, আই টু দি পাওয়ার 20 প্রত্যেকের মানই কত হবে না 1। তার মানে এখানে আমি বুঝতে পারছি এন এর মানগুলো 4-এর গুণিতক হবে। 4, 8, 12, 16, 20 ইত্যাদি চলছে, এর কোনো শেষ নেই। তাহলে এন এর এই মানগুলোর মধ্যে বলেছে ক্ষুদ্রতম অখণ্ড মান, তাহলে ক্ষুদ্রতম মান কোনটা? ক্ষুদ্রতম মান ডেফিনেটলি 4। ক্ষুদ্রতম মানটা আমি হাইলাইট করে দিলাম ইয়েলো কালারে। দেখো এইটা হলো এন এর ক্ষুদ্রতম মান। তাহলে অপশান কোনোটি নয় অ্যান্সার হবে, কারণ 0 আছে, 1 আছে, 2 আছে, কোনোটি নয়। তাহলে উত্তর হবে কোনোটি নয়। এইটা হলো অপশানের উত্তর। আশা করছি বুঝতে পেরে গেছো। চলো আমরা পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। এরপরে যে অঙ্কটা আছে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক, কিন্তু এই অঙ্কটাও কিন্তু আমরা অলরেডি ছায়া প্রকাশনের বইয়ে ছিল, এটা আমরা পড়িয়ে দিয়েছি। এখান থেকে আমরা এ স্কোয়ার বের করব, প্রথম কাজ খুব ইজি। এ স্কোয়ার বের করলে ওপরে হবে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার বাই 2। আই স্কোয়ার মানে -1, 1 প্লাস 2i মাইনাস 1 বাই 2, 1 1 কাটবে, 2i বাই 2 মানে i অ্যান্সার হবে। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস 1। এবার এটা লেখা যায় এ স্কোয়ারের মাথায় কিউব, এ স্কোয়ারের মাথায় স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1। এবার নিজেরা করে নিতে পারবে। এটা মান বসিয়ে দিলাম। আই এর কিউব মানে কত? মাইনাস আই, আই স্কোয়ার মানে -1। এগুলো সবই জানা জিনিস, পুড়িয়েছি কেটে, অ্যান্সার এলো 0। তাহলে অপশান সিটা হলো অ্যান্সার। খুব ভালো করে করে নাও, আমরা পরের অঙ্কে যাব। চলো, এই অঙ্কটাও কিন্তু আমরা আগে পড়িয়েছি এবং এসেনদের ওখানে রয়েছে, ঠিক আছে? দেখ কি করে করছি। এর একটি মান এত, তাহলে এটার স্কোয়ার দিয়ে অঙ্কটা শুরু করব। তার মানে এর অনেকগুলো মান আছে, তার মধ্যে একটি মান, এটা স্কোয়ার দিয়ে অঙ্ক শুরু করলাম। এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, তাহলে এটা হচ্ছে i মাইনাস আই মাইনাস আই স্কোয়ার। আই আই কেটে 0, আই স্কোয়ার মানে -1 মানে ভেতরে একটা +1 হয়ে গেল। ও 1-এর বর্গমূল 1 মানে 2 1-এ 2 হয়। তাহলে লক্ষ্য করো আমাদের এলো i প্লাস √-i এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এটার ভ্যালু কত হবে? +-1, কিন্তু আমাদের উত্তরে প্লাস মাইনাস দেওয়া নেই, প্লাসে দেওয়া আছে, তাই প্লাসে মানটাই বের করলাম √2। তাহলে কোন অপশনটা হলো?
অপশন সিটা। আশা করি হয়ে গেছে সবাই। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। খুব ভালো অঙ্ক এটা। পরের অঙ্ক, আচ্ছা এই অঙ্কটা আমরা আগে করিয়েছি, তোমাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু খুব একটা ভালো অঙ্ক। ঠিক আছে, সেই অঙ্কটা আমরা করব। আমাদের একটা ফর্মুলা ছিল mod z1 plus mod z2 less than equal to mod of z1 plus mod of z2। দেখো আমি কি করছি, এখানে দেওয়া আছে z plus 2 তার mod, এটাকে এইভাবে লেখা যেতে পারে z plus 5 minus 3, 5 আর 3-এ 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান লেখা যায় mod less than z plus 5 plus mod minus 3, z plus 2 less than equal to, দেখো z plus 5টা আবার বলেছে এই যে দেওয়া আছে less than minus 6, তাহলে এখানে 6 লিখলাম, আর mod of minus 3, minus 3 এর মডিউলাস, মানে তার মডিউলাস মানে ধনাত্মক মান কত হবে, মাইনাস 3 এর ধনাত্মক মান হবে 3, তাহলে এটা হয়ে গেল z plus 2, এটা হলো 6 3-এ 9, তার মানে এর এই অঙ্ক আমরা এক্সারসাইজে করিয়েছিলাম, বৃহত্তম মান এলো 9, তাহলে অপশন ডিটা এর অ্যান্সার। এর ক্ষুদ্রতম মানও কিন্তু বের করতে দেওয়া ছিল, মনে আছে এক্সারসাইজে অঙ্ক ছিল, এই যে কোনো মডিউলাসের ক্ষুদ্রতম মান কত, 0, ওটার অঙ্ক করে দেখানোর ব্যাপার নেই, ওটা বাই প্রপার্টি, যে কোনো মডিউলাসে মান নেগেটিভ হয় না, তাহলে সবচেয়ে ছোট মান 0। এগোলাম, এরপরে করতে হবে, দেখো অঙ্কটাও মনে হয় ছিল, করানো হয়ে গেছিল, দেখছি, যাই হোক শুরু করছি। 2z minus 1 z minus 2, z এর মানটা বসিয়ে দিলাম, 2z মানে 2x 2yi minus 1 x, আচ্ছা মডিউলাসটা দেওয়া হয়নি, x plus iy minus 2, আগে একটু সাজিয়ে নিই, 2x minus 1 plus I 2y, x minus 2 plus I y, যাই হোক এটা হলো রুট ওভার অফ 2x minus 1 এর হোল স্কয়ার 2y এর হোল স্কয়ার, এটা হয়ে যাবে x minus 2 এর হোল স্কয়ার প্লাস y, দুদিকে স্কয়ার করলে উঠে যাবে, এটাকে হোল স্কয়ারে ভাঙবো, 4x plus 1 4y স্কয়ার, এটা মনে হয় করা ছিল অঙ্কটা, 4x plus 4 স্কয়ার, তাহলে এটা আসছে 3x স্কয়ার 3y স্কয়ার ইকুয়াল টু 3, তাহলে অতএব 3 দিয়ে কেটে দাও, y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এটা কিসের সমীকরণ, না সার্কেলের ইকুয়েশন। সার্কেল যদি আমাদের হয়নি, কিন্তু আমি বলে দিয়েছিলাম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে ইকুয়েশন থাকলে সার্কেলের হবে, তবে তার একটা বৈশিষ্ট্য ছিল এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের পাশে সবসময় একই সংখ্যা থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকলে সার্কেল হবে না, সেক্ষেত্রে উপবৃত্ত পরাবৃত্ত এগুলো হতে পারে। এই যে বলেছিলাম এখানে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে অ্যাকচুয়ালি এখানে এক্স স্কয়ারের আগে কত আছে, এখানে 1 আছে, ওয়াই স্কয়ারের আগেও 1 আছে, তাহলে এই দুটো সেম আছে। ঠিক আছে, এক্স স্কয়ারের আর ওয়াই স্কয়ারের সহগ সমান থাকতো, তবে ওটা সার্কেলের ইকুয়েশন হবে।
ঠিক আছে, যদিও আমার সেটা বের করতে দেয়নি, আমাদের 1 সিটটা অপশান হবে। নেক্সট পরের অঙ্কটা, এটা বইয়ের অঙ্ক, এটা এসএনদের বইয়ের অঙ্ক। ঠিক আছে, এটা দেখেই চেনা যাচ্ছে অঙ্কটা ইহার একটি মান। একটু আগে তো এই অঙ্কটা করলাম, এটার হোল স্কোয়ার দিয়ে অঙ্ক শুরু হবে। 4 + 3i হোল টু দি পাওয়ার -½ প্লাস 4 - 3i -½ এটা স্কোয়ার দিয়ে শুরু হবে। তাহলে a+b হোল স্কোয়ার, প্রথমে এটাকে স্কোয়ার করলে পাওয়ার থেকে 2টা চলে শুধু -1 থাকে। এটাকে স্কোয়ার করলে 4 - 3i হোল টু দি পাওয়ার মাইনাস প্লাস 2ab 4 + 3i 4 - 3i। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে মাথায় মাইনাস আছে মানে 1/, সেটা হয়ে যাবে 1/, এটা হয়ে যাবে। আর এই দুটো গুণ করলে মাথায় মাইনাস আছে মানে কি, দুটোর মাইনাতেই রুট আছে, এটা হবে 4 + 3i ইন্টু 4 - 3i। লসাগু করে যোগ বিয়োগ করো, 4 + 3i ইন্টু 4 - 3i, 4 - 3i 4 + 3i, এটা হবে 4 × 4 = 16, মাইনাস মাইনাসে প্লাস 9। তাহলে এখানে 3i 3i কেটে গেল, 4 × 4 = 8, এটা হবে 16 - 9i²। এটা আমি একেবারে বসিয়ে দিয়েছি, 4² + 9 করে দিয়েছি, কারণ ওটা i² আসবে। ঠিক আছে, সেটা তোমরা নাও করতে পারো। 16 × 9 = 25 মানে 5, আর এখানে আসছে 8, এটাও 25, 2/5। তাহলে লসাগু করে যোগ বিয়োগ করলে 8 5 দুগুণে 10/25, তাহলে হলো 18/25। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার দিয়ে শুরু হয়েছিল, তাহলে এটা, তাহলে প্রকৃত মান কত, ওটা রুট 4 + 3i টু দি পাওয়ার -½ প্লাস 4 - 3i টু দি পাওয়ার -½ ইকুয়াল টু √, প্লাস মাইনাস আর দিইনি কারণ উত্তরে অবশ্য আছে প্লাস মাইনাস, দেখছি। 9 দুগুণে 18, 9 মানে 3√2, 25 মানে 5। তারপরে এখানে প্লাস মাইনাস দিলে এইটা উত্তর হবে, হয় +√3 2/5, নয় -3√2/5। তো দেখো এখানে দুটো উত্তরই কিন্তু হতে পারে। ঠিক আছে, এইটাও অপশানে দুটো এমন আছে, অপশানের দুটোই মিলে যাচ্ছে, সিটটাও হতে পারে, ডিটাও কিন্তু হতে পারে। তাহলে অপশানে হয়তো ওরকম দেবে না, আমি যখন দিয়েছি হয়তো ওটা চিহ্নটা খেয়াল করিনি। ঠিক আছে, এটা ভালো অঙ্ক, এটা এক্সারসাইজে ছিল, তখন মনে হয় করানো হয়নি, যাই হোক এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু এসএনদের বইয়ের অঙ্ক, এবং যতদূর মনে হচ্ছে এটা করানো আছে, এটা আমি করিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক এখানে ধরে নিচ্ছি যে লেট z1 আর্গুমেন্ট অফ z1 থিটা, তাহলে এখান থেকে আর্গুমেন্ট অফ z2 কত হবে, -θ। তাহলে এবার z1টা তৈরি করব, z1 এর মড দেখো 1 দেওয়া আছে, 1, তাহলে cos z1 এর আর্গুমেন্ট হলো থিটা i sin। এবার z2 তৈরি করব, z2 এর মড 1, z2 এর আর্গুমেন্ট হলো -θ
সাইন অফ মাইনাস থিটা। ব্যাস হয়ে গেল, এটা হয়ে গেল কস থিটা মাইনাস আই সাইন থিটা হয়ে গেল। এবার আমরা করব কি, z1 ইন্টু z2 এই দুটো বের করব। তার মানে কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা ফর্মুলায় পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থিটা আই স্কোয়ার মানে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে অপশন ডিটা কিন্তু এটা হবে। ঠিক আছে, এবারে 48 অঙ্কটাও আমরা আগে পড়িয়েছি, এক্সারসাইজে ছিল, তোমাদের পারা উচিত ছিল। যাই হোক, 48 যে অঙ্কটা রয়েছে দেখো, একই টাইপের অঙ্ক। ঠিক আছে, লেট ধরে নিচ্ছি আর্গুমেন্ট অফ z2 সমান থিটা। তাহলে এখান থেকে আর্গুমেন্ট অফ z1 হয়ে যাবে পাই, এটাকে যদি আমি থিটা ধরি, থিটাটা ওদিকে চলে গেলে কত হবে, পাই প্লাস থিটা। তাহলে এবারে z1টা রেডি করো। z1 এর মডটা দেওয়া নেই, দুটো সমান বলে দিয়েছি, এক্ষেত্রেও আমি মডটা ধরে নিচ্ছি, মড z1 ইকুয়াল টু মড z2 ইকুয়াল টু আর। z1 এর মডিউলাস হলো আর দিলাম, z1 এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট হলো পাই প্লাস থিটা, তাহলে কস এটা দিতে হবে পাই প্লাস থিটা প্লাস আই সাইন আই প্লাস থিটা। ব্যাস, এবার এটা হলো কোন পাদে আছে দেখবে, পাই মানে 2 ইন্টু 90 মানে তৃতীয় পাদে, তৃতীয় পাদে কস নেগেটিভ তাহলে মাইনাস কস থিটা, তৃতীয় পাদে সাইন নেগেটিভ তাহলে মাইনাস সাইন। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে রাখো, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। ব্যাস, এবার z2টা বের করব, z2টা এবারে করছি, z2 মডও আর, z2 অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট হলো থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। ব্যাস হয়ে গেল। এবার আমাদের যেটা বের করতে বলেছে z1 প্লাস z2, তাহলে দুটো বিযোগ করলে কি হবে, কেটে যাবে, cos থিটা প্লাস আই সাইন থিটা প্লাস আর cos থিটা প্লাস আই সাইন থিটা, দুটো কেটে অ্যান্সার এলো 0। তাহলে অপশন সিটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার হলো 49 আমরা যাব। 49 অঙ্কটা কিন্তু আমরা অলরেডি করিয়ে দিয়েছি, এটা একটু বড় অঙ্ক ছিল, এসএনদের বইটা একটু দেখবে, এটা আমি আর করলাম না, এটা হলো করানো আছে এক্সারসাইজের অঙ্ক, এক্সারসাইজ দেখবে এসএনদের ছায়া প্রকাশনী। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা মনে আছে নিশ্চয়ই, এইটা প্রমাণ করতে দিয়েছিল বইয়ে, আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, তার মানে এটাকে যদি সাজালে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল টু 0, মানে অপশন সিটা হবে। এই অঙ্কটা করানো আছে, বড় অঙ্ক জন্য আমি করে দিলাম না, এটা কিন্তু খাতা দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্ক, এবং লাস্ট অঙ্ক, এটাও কিন্তু করানো আছে, এটাও দেখবে খাতায় করানো আছে। ঠিক আছে, যাই হোক, তবু আমি কিছুটা একটু হেল্প করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি ধরবো যে লেট z ইকুয়াল টু এক্স প্লাস আই বাই, তাহলে এখান থেকে z মাইনাস 1 z প্লাস 1 বের করতে হবে, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, সাজালে হবে এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই এক্স প্লাস 1 প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবার এটাকে করণী নিরসন করে দাও।
x plus 1 minus iy x plus 1 minus iy। তাহলে এটাকে এরকম ক্যালকুলেশন করলে উপরে গুণ করলে আসবে, বলে দিচ্ছি কি আসবে, আমি গুণটা মুখে মুখে করে দিচ্ছি যেহেতু অঙ্কটা করা আছে। মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এইটা আসছে, প্লাস আই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই আসছে। নিচে আসছে, আমি স্টেপ জাম্প করে ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা পাই টু পাই যেরকম গুণ করে সেভাবে করেও করতে পারো। এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই, এখানে এক্স ওয়াই কেটে গেল, 2y বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটার আর্গুমেন্ট বের করতে মানে ট্যান থিটা মানে কত, π/4। তাহলে এখান থেকে আর্গুমেন্টটা বলে দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z minus 1 z plus 1 equal to π/4 বলে দেওয়া আছে। তার মানে এখান থেকে হবে tan π/4 y বাই x, y মানে i যুক্ত পদটা, এটা হলো y বাই x, x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 1 x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে tan 45 মানে 1, লসাগু দুটো কেটে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 1। এখন এটা দেখেই বোঝা যাচ্ছে যে বৃত্তের সমীকরণ, কারণ একটু আগে আমি বলেছি বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ইকুয়েশনটা থাকবে এবং এক্স আর ওয়াই এর পাশে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের পাশে সবসময় একই সহগ থাকতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে 1 আছে, ওয়াই স্কোয়ারের পাশেও কিছু নেই মানে 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের পাশের সহগ ওয়াই স্কোয়ারের পাশের সহগ সমান, তার মানে এটা একটা বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ। আমি অপশন থেকে বৃত্তটাকে দাগ দিয়ে দিতে হবে, বৃত্ত। ঠিক আছে, এই হলো আমাদের 50টা অঙ্ক কমপ্লিট হলো। এবারে